নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রচুর জিনিস পড়ে আছে এখানে। অ্যাকচুয়ালি প্যাকিংয়ের লাস্ট প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পড়ে আছে এদিক ওদিক, পুরো বিছানা জুড়ে। ঠিক আছে, কারণ এটা একটা বড় ট্রিপ হচ্ছে। কালকের আমি লাদাখ যাচ্ছি, আমি এবং আমাদের বন্ধুরা। ঠিক আছে, তা লাদাখ ট্রিপ, বাইক ট্রিপ, খুবই একটা চ্যালেঞ্জিং একটা বাইক ট্রিপ, দ্য এক্সপিডিশন বলতে পারেন। তা কি কি জিনিস নিতে হবে বা নেওয়া উচিত এই এত বড় একটা বাইক ট্রিপে, এই এক্সপিডিশনে, তা আপনাদের কাছে একটু শেয়ার করব। তা প্যাকিং ডিটেলসে যাওয়ার আগে একটু আমাদের জার্নিটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তা আমাদের জার্নিটা শুরু হবে লাদাখের জার্নিটা অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে আমাদের শ্রীনগর থেকে শুরু হবে। আমরা শ্রীনগরে রিচ করব কালকের 10 তারিখ, ধরুন 11:30 নাগাদ পৌঁছবো ফ্লাইটে। আমাদের ফ্লাইট আছে, ভোরবেলা ফ্লাইট আছে, 6:55 ফ্লাইট আছে। মোটামুটি ওই 11:30 নাগাদ পৌঁছবো। তারপরে ওখান থেকে আমাদের হোটেলে যেতে হবে। হোটেলে গিয়ে তারপরে আমরা আর কি পরশু দিন থেকে আমরা শুরু করব জার্নি, আমাদের বাইক ট্রিপ। তা ওখান থেকে আমাদের ট্যুর হবে হচ্ছে কার্গিল, দ্রাস, লে, নুব্রা, প্যাংগম, তারপরে আবার লে, সারচু, তারপরে মানালি, তারপরে ব্যাক টু দিল্লি, দিল্লি থেকে কলকাতা। এই হচ্ছে আমাদের জার্নি প্ল্যান। আপনাদের ডিটেলসে আস্তে আস্তে সবই বলবো, সবই দেখাবো। তা এবারে চলে যাওয়া যাক প্যাকিংয়ে। তা কী কী নিতে হবে, কী কী নেসেসারি আইটেম আমাদের নেওয়া দরকার এই ধরনের ট্রিপে। তা দেখুন, প্রথমে বলি রাখি যে রাইডিং গিয়ার্স মাস্ট, মানে এই ধরনের বাইক ট্রিপে রাইডিং গিয়ার্স মাস্ট। যেমন হচ্ছে নি গার্ড, এলবো গার্ড, ঠিক আছে, এখানে আছে, এটা নেওয়া মাস্ট। এটা হচ্ছে গ্লাভস, গরমের জন্য, ওখানে একটু ঠান্ডা থাকবে, তা গরমের জন্য গ্লাভস। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাভস, রাইডিং গ্লাভস দেখতে পাচ্ছেন। রেনকোট খুব নেসেসারি, যখন তখন বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে বলতে পারেন হনুমান টুপি টাইপের। এটা হচ্ছে বাইকে রাইডের সময় লাগে, পুরো ফোরহেড পর্যন্ত ঢাকা থাকে, ফোরহেড থাকে, এবং হচ্ছে মাস্কেরও কাজ করে এটা খানিকটা। টুপি, কিছু টুপিও নিয়েছি। ওয়াটার বোতল। ওখানে একটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু আমাদের এটা হাই অল্টিটিউড ট্রেক, ওই জন্যে সবসময় আমাদের জলটা খুবই খাওয়া জরুরি। অন্তত মিনিমাম আমি আর কি সাজেস্ট করব 5 লিটার জল খাওয়া উচিত। অ্যাট এনি কস্ট 5 লিটার আপনারা জল খাবেন এই ধরনের ট্রিপে। তা ওই জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি, বারবার রিফিলিং করব, কারণ প্লাস্টিকের বোতল ইউজ করব না। আচ্ছা, এবারে চলে যাওয়া যাক হচ্ছে বুট কাভার। কারণ মাঝে মাঝে দেখা যায় যে ওখানে কিছু স্ট্রিম থাকে, যে স্ট্রিমগুলোতে আর কি জুতো ভিজে যাওয়ার চান্সেস থাকে, বা যখন যদি কোনো সময় রেন হয়, তাও সেখান থেকে প্রোটেক্টের জন্য আমাদের এই কাভার নেওয়া উচিত, এই শু কাভার। ডকুমেন্ট ইজ আ ভেরি নেসেসারি আইটেম। প্রত্যেকটা ডকুমেন্ট নেবেন, আপনাদের আইডি প্রুফ, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রুফ, সমস্ত রকম আইডি প্রুফ একটুখানি নিয়ে রাখবেন, আপনাদের নিশ্চয়ই বলে দেবে যাওয়ার আগে। সেখানে 2 রকমের গ্লাসেস নিয়েছি আমি, একটা সানগ্লাস নিয়েছি, একটা মুন গ্লাস নিয়েছি। রাত্রিবেলার জন্য মুন গ্লাস এবং হচ্ছে দিনের বেলার জন্য সানগ্লাস। রাত্রিবেলা আমরা রাইড করবো না, কিন্তু ধরুন মেঘলা ওয়েদার থাকলো, তখন আমি তো আর সানগ্লাস পরতে পারবো না, তা ওই জন্যে একটা নর্মাল আর কি গ্লাস নিয়েছি। তো দেখাতে পারি আপনাদের, এই হচ্ছে সানগ্লাস, my favorite sunglass, and this one also is a moon glass. This is a moon glass. Actually it's a photochromatic glass. এটা সূর্যের আলো সংস্পর্শে আসলেই এটা কালার চেঞ্জ হয়ে কালো হয়ে যায়। ক্যামেরা, আমি 2 রকম ক্যামেরা ইউজ করব। এটা ডিএসএলআর আমার, আর একটা ছোটো ক্যামেরা ইউজ করব।
আর নিয়েছি মেডিকেল কিট, তো অতি অবশ্য জরুরি। এখানে সমস্ত রকমের মেডিকেল কিট আছে, স্প্রে থেকে শুরু করে ডেটল, যা যা লাগে সেগুলো নিতে হবে। বলে রাখা ভালো, যারা আর কি লে থেকে শুরু করে তাদের ডায়ামক্সটা প্রথম থেকে যদি তারা নেয় তাহলে বেটার। আমি কোকা নিয়েছি, কোকা বলে একটা হোমিওপ্যাথি ওষুধ হয়, কোকা 6, সেটা যদি প্রথম থেকে আমরা নিই শ্রীনগর থেকে, আমাদের মনে হয় না এএমএসে কোনো প্রবলেম হবে। তা আমি সেটা নিয়ে নিয়েছি অলরেডি। আপনারা ডায়ামক্স নিতে পারেন, যদি লে থেকে শুরু করেন তো নেওয়া খুব দরকার। আপনারা হাফ হাফ করে খেতে থাকবেন 12 ঘন্টা অন্তর অন্তর, ইজ ভেরি হেল্পফুল। আচ্ছা, এরপরে টয়লেট কিটের মধ্যে ব্রাশ, শেভিং ক্রিম, সোপ, সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সানস্ক্রিন ওখানে যেহেতু অনেক বেশি অল্টিটিউড, ওই জন্যে রোদের তাপটা অনেক বেশি হবে এবং স্ক্রিন আর কি পুড়িয়ে দেবে ওই তাপে। তা সেই জন্যে সানস্ক্রিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনারা সবাই সানস্ক্রিন নেবেন যখন যদি কোনো সময় লে লাদাখ যান, বাইক ট্রিপ করেন তাহলে। আচ্ছা, বোরলিন নিয়েছি, ন্যাপকিন নিয়েছি। এটা দেখুন, এখানে হচ্ছে ওয়েটি টিস্যু পেপার। ওয়েটি টিস্যু পেপার খুবই ভালো। এটা কি ওই আর জল দিয়ে মুছতে হবে না, আমার মুখ তো প্রচুর নোংরা, যেহেতু বাইক চালাচ্ছি আমরা সবসময়, তা তখন মুখ নোংরা হয়ে যাওয়ার জন্য চান্সেস থাকে। তা আমরা জল ইউজ করতে হবে না, এখানে একটু ন্যাচারাল মানে কি জল থাকে, ঠিক আছে। তা ওটার জন্য ওয়েটি টিস্যু পেপারও নিয়েছি। আচ্ছা, মুখ পরিষ্কার করার জন্য আমি ফেস ওয়াশ নিয়েছি, স্যানিটাইজার নিয়েছি। এবার হচ্ছে শেভিং কিট, যেটা হয় হচ্ছে আপনার একটা ফেস ওয়াশ, আপনার শেভিং করার জন্য যা যা লাগে সেগুলো নিয়েছি, চিরুনি ফিরুনি সমস্ত নিয়েছি। পাওয়ার ব্যাঙ্ক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি 2টো পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি। গান যদি একটু রাত্রেবেলা শোনেন, তা সেই জন্যে আমি এয়ারপড নিয়েছি, একটা এয়ারপড নিয়েছি। একটু যদি খেলাধুলো করা যায়, উনো নিয়েছি। টর্চ খুব ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় আপনি আলো পাবেন না, কিছু জায়গায় অন্ধকারও পাবেন, ঠিক আছে। তাই রাত্রিবেলা এগুলো কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবারে জামা প্যান্ট এই সমস্ত তো নিতেই হবে। আচ্ছা, যেটা আরও হেভি জ্যাকেট একটা নেবেন, কারণ প্যাংগমে কিন্তু মানে আমি এই সময় যাচ্ছি, মানে হচ্ছে জুনে যাচ্ছি, তা প্যাংগমে এই সময় ভালো ঠান্ডা থাকবে, ঠিক আছে। ওই ঠান্ডা থেকে তো বাঁচতে হবে, তা সেই জন্যে আমি একটা হেভি জ্যাকেট নিয়েছি, -10 পর্যন্ত সাপোর্ট করবে। আর একটা জ্যাকেট নিয়েছি যেটা মোটামুটি -50 পর্যন্ত সাপোর্ট করে যাবে। কিছু খাবার দাবার, ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু, ঠিক আছে। প্যান্ট জামা তো বললাম, গেঞ্জি নিয়েছি, ডিও নিয়েছি একটা। সক্স নেবেন আপনি, 4-5টা সক্স নিয়ে নেবেন। এবং এই হচ্ছে মেনলি আর কি নেসেসারি আইটেম, যেগুলো নেওয়াটা খুবই মাস্ট। আর একটা জিনিস আপনাদের দেখাতে চাইবো, যে এই ধরনের একটা ব্যাগ আপনারা ইউজ করবেন, দেখাচ্ছি। এই ব্যাগটা, এই ধরনের ব্যাগ ইউজ করবেন, মানে ব্যাকপ্যাক ইউজ করবেন। ব্যাকপ্যাক ইউজ না করলে ফুটকেসে প্রচণ্ড কনজেস্টেড হয়ে যায়, মানে হচ্ছে ফুটকেস নেওয়াটা অতটা ঠিক না। তা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ, বাই।